দূর থেকে হাত তুলে দর্শন করবে, দেখো সবাই হাত তুলে দর্শন করছে। জয় জগন্নাথ। চলে যাচ্ছে দেখো, সবাইকে ভালো রেখো। মন্দিরের দিকে যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো, বেশি রিস্ক নেবো না, বেশি ভিড় থাকলে ঢোকার দরকার নেই। জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকের তারিখ হলো 23শে জুলাই, আর কালকে হচ্ছে 24শে জুলাই। কালকে পুরীতে উল্টো রথযাত্রা, আর সেই রথযাত্রায় সাক্ষী থাকতে আমিও একদম কলকাতা থেকে যেতে চলেছি সরাসরি পুরী। তাও যাচ্ছি একটু অন্যরকম ভাবে। আজকে আমি যে রকম ভাবে পুরী যেতে চলেছি সেটা দেখে তোমরা হয়তো ভাববে এরকম ভাবে যাওয়ার কি দরকার ছিল। আজকে আমরা যেতে চলেছি 11টা বেজে 25 মিনিটে ছেড়ে যাওয়া শালিমার অমরাবতী এক্সপ্রেস, যেটা যায় কিন্তু গোয়াতে। সেই অমরাবতী এক্সপ্রেসে আমরা যাব সাঁতরাগাছি থেকে সুদারত পর্যন্ত, তারপর সুদারত থেকে যাব আমরা লোকাল ট্রেন করে পুরী। আর এখন ঘড়িতে সময় রাত 10টা বেজে 40 মিনিট। তোমরা বিশ্বাস করবে না, আমি কিছুক্ষণ আগে স্টেশনে আসলাম, আর শালিমার থেকে যে পুরী যাওয়ার স্পেশাল ট্রেনটা যেটা 0 দিয়ে নাম্বার শুরু, সেটা ছাড়ার কথা 6টার সময়, কিন্তু সেটা রিশিডিউল হয়ে আজকে ছাড়লো 10টার সময় সাঁতরাগাছি থেকে। আজকে ট্রেনও তখন দাঁড়িয়ে ছিল, টিকিট কাটবো, ট্রেন তখন ছেড়ে চলে গেল, আইসিএফ ব্রেক ছিল। তারপর ভাবলাম এই অমরাবতী এক্সপ্রেসে যাব পুরী। তাহলে আজকে আমরা জার্নি করতে চলেছি 18047 শালিমার থেকে ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস। আর আমরা আজকে যাচ্ছি খুদারত পর্যন্ত, খুদারত থেকে তারপর লোকাল ট্রেন করে যাব পুরী। তো চলো তাহলে বেশি কথা বাড়াবো না, এখনো 1 ঘন্টা সময় আছে আমাদের ট্রেন আসতে, তারপরেই ট্রেন আসলে তোমার সাথে কথা হবে। এতটা আগে আসলাম সাঁতরাগাছিতে, তার কারণ হলো সাউথ ইস্টার্ন রেলওয়েতে রাত 9টার পর থেকে লোকালগুলো এত লেট করে না, মাথা খারাপ হয়ে যায়। তাই আমি আগেই এসে পড়লাম অনেকটা। আর ঠিক তাই হলো, 9:40-এ পাঁশকুড়া লোকাল আসলো 10:45-এ। তাও আবার একটার পর একটা থ্রু ট্রেন পাস করছে, তাও আবার স্লো গতিতে। বন্ধুরা, অমরাবতী এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, প্রায় দেরি হয়ে গেছে, এখনো আসছে, দেখা যাক কখন আসে। আপাতত জেনারেল ক্লাসের কোচের সামনে দাঁড়িয়ে আছি। ফাইনালি উঠে বললাম ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। ভেবেছিলাম সিট পাবো, সিট নেই। দেখি আগে সিটটা পাওয়া যায় কিনা, তারপরে কথা হচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন, এরপরের স্টেশন খড়গপুর। ট্রেন ভালোই ভিড় আছে, সিট পেলাম না, দেখা যাক সিট পাই কি। ভালোই ভিড়, আর ছেড়ে বেরিয়ে যাচ্ছে সাঁতরাগাছি। বেশি কিছু দেখাতে পারবো না তোমাদের, একেবারে হয়তো কথা হবে কুলদা রোডে। এবার আজকে খড়গপুর তোমাদেরকে দেখাবো না, একটা বাজে ঘুম পাচ্ছে। একেবারে কথা হবে কুলদা রোড যাও। গুড নাইট।
বিবেক এক্সপ্রেস। সাতটা বেজে 35 মিনিটে প্রায় 2 ঘন্টা দেরিতে আমরা চলে আসলাম খুলদা রোড। এবার বাইরে যাই, স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে, আবার অন্য ট্রেনে যেতে হবে পুরী। এই হচ্ছে বন্ধুরা খুলদা রোড স্টেশনের বাইরের দিক। খুব সুন্দর একটি স্টেশন অমৃত ভারত প্রকল্পের। বন্ধুরা ফাইনালি চলে আসলাম খুলদা রোড স্টেশনের বাইরে। আর আমাদের অমরাবতী এক্সপ্রেস কিন্তু 2 ঘন্টা লেট করেছে। 5টা বেজে 35-এ খুলদা রোডে আসার কথা ছিল, এসছে 7টা বেজে 35-এ। তো যাই হোক, এবার এখান থেকে ট্রেনে করে চলে যাব পুরী। স্টেশনের বাইরে একটু ওয়েট করি, কিছু খাওয়া দাওয়া করি, মুখ ধুই, তারপরে রওনা দেবো স্টেশনের উদ্দেশ্যে। দশটা বেজে 10 মিনিটে আমরা পা রাখলাম ফাইনালি পুরী স্টেশনে। এবার চলো বাইরে যাওয়া যাক। প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। কত সুন্দর তাঁবু কাটিয়েছে দেখুন পুরী স্টেশনের বাইরে। আমরা এখন এখান থেকে যেতে যাচ্ছি গুন্ডিচা মন্দিরের সামনে, যেটাকে বলে মাসির বাড়ি। ওখান থেকে রথযাত্রা শুরু হবে মন্দিরের উদ্দেশ্যে। তো চলো দেখো রাস্তায় কত ভিড়, সবাই ওদিকেই যাচ্ছে। ঠিক হচ্ছে পুরী স্টেশন। বাইরে বেরোনোর সাথে সাথে এখান থেকে করে একটা ভোগ প্রসাদ দিচ্ছে বিনামূল্যে সম্পূর্ণ। তোমরা এখান থেকে লাইন দিয়ে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারবে। তো যাই হোক, আমরা নিচ্ছি না এখন আপাতত, আমরা যাচ্ছি এখন সোজা মন্দিরের দিকে। এখানেও ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছেন, আরো অনেক জায়গায় আছে। আর বন্ধুরা সেই যে দূরে আসছে আমাদের রথ, দেখতে পাচ্ছেন গুন্ডিচা মন্দিরের সামনে দিয়ে। এখান থেকে এসে আস্তে আস্তে যাবে জগন্নাথ মন্দির ধামের দিকে। বেশি ভিতরে যাবো না, যতটা সম্ভব দর্শন করার চেষ্টা করবো, দেখা যাক কি হয় আগে। যেহেতু এই রাস্তা দিয়ে আসবে, তাই দেখতে পাচ্ছেন অনেকগুলো ভলেন্টিয়ার দাঁড়িয়ে রয়েছে, যাতে রাস্তা ক্লিয়ার থাকে, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। এই গরমের জন্য চারিদিকে ওয়াটার স্প্রে করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে রথ, মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের জগন্নাথ, আর ডান দিকে রয়েছে দেবী সুভদ্রা, আর বাঁ দিকেরটা বলরাম। কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে এই লাইনের জায়গায়। কখন ঢুকবো কিছু বলতে পারছি না। ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে পড়লাম, জানতে পারলাম যে 4টার সময় রথ ছাড়বে। এখন যাওয়ানো সম্ভব নয়, দেখি বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি। একটু ভিড় থেকে বেরোই, ভীষণ গরম বেরোয়। এই সামনেটাতে একদম বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। চলো ভোগ প্রসাদ খাওয়া যাক। আর এর জন্য কিন্তু ভীষণ লম্বা লাইন পড়েছে সেই শেষ মাথা পর্যন্ত। চলো যাই। যাই হোক, প্রচন্ড খিদে পাচ্ছিল, খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ভোগ প্রসাদ খেয়ে দিলাম, খুব সুন্দর খেতে ভোগ প্রসাদ। এবার এখানে কি একটা দিচ্ছে দেখি গিয়ে। আচ্ছা, এখানে দেওয়া হচ্ছে লিচুর জুস। চলো এটাও নিই। এর জন্য কিন্তু লম্বা লাইন, ভীষণ লম্বা লাইন। চলো যাই। ওই 4টে বাজা না পর্যন্ত এরকম ভাবে অপেক্ষা করতে হবে।
4টে বাজলে তারপর রথ টানবে। তো চলো এদিকে লাইন দেওয়া যাক। এই গরমে খেতে হবে লাল লুচি। রাস্তার ধারে ধারে কিন্তু বেশ অনেকগুলো স্টল বসেছে। তোমরা প্রায় 5 মিনিট মতো লাইন দিলে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, ঠান্ডা, আইসক্রিম, খাবার দাবার, লিচু তোমরা বিনামূল্যে সম্পূর্ণ পেয়ে যাবে। তবে একটু লাইন দিতে হবে। সেদিকে দেখাবে, সেদিকে কিছু না কিছু একটা স্টল বসেছে এবং বিনামূল্যে ভক্তদেরকে পরিষেবা দিচ্ছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার কাছে। বন্ধুরা স্টেশন থেকে একেবারে হেঁটে হেঁটে চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরের সামনে। এটা হচ্ছে আমাদের জগন্নাথ ধাম। জয় জগন্নাথ। আর আসার কারণ হলো 4টে থেকে রথযাত্রা শুরু হবে, আমাকে স্বর্গদ্বার যেতে হবে কিছু কেনার জন্য। তাই জন্য এখানে আসলাম। এবার যাবো এখান থেকে স্বর্গদ্বার। এখান থেকে সোজা যেতে হবে 1.5 কিলোমিটার মতো। এই জায়গাতে আসলে যতই কষ্ট হবে মনে একটা আলাদাই শান্তি লাগে। যতই হাঁটি না কেন একদম স্টেশন থেকে পুরো মন্দির পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি, খুব ভালো লাগছে। এবার এখানে একটুখানি বিশ্রাম নিয়ে যাবো স্বর্গদ্বার। এখান থেকে কিছু কেনাকাটা আছে আমার, তারপরে আবার চলে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখান থেকে রথযাত্রা আবার ব্যাক করবে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা মন্দির থেকে হেঁটে হেঁটে একদম চলে আসলাম স্বর্গদ্বার সি বিচ। 20 মিনিট মতো সময় লাগলো। আর এখন যা দেখছি দোকান কিন্তু সব প্রায় বন্ধ, বেলা হলে খুলবে। আর সমুদ্র দেখো একদম উত্তাল। চলো একটু নিচে গিয়ে তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে স্বর্গদ্বার সি বিচ। নেক্সট মান্থেও আমি এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম স্বর্গদ্বার সি বিচ। আজকে আবারও দেখিয়ে দিচ্ছি, চলো। দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর জায়গা, উত্তাল সমুদ্র আছে। যদিও বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ বসে আবারও চলে যাবো মন্দিরের দিকে। ততক্ষণ জল বেশি আছে, উত্তাল আছে বলে, জোয়ারের টাইম যেহেতু, তাই এখানকার প্রশাসন কর্মীরা সাইরন বাজিয়ে মানুষকে সতর্ক করছে এবং পাড়ে ডেকে নিয়ে আসছে। জলে বেশি দূর যাওয়া যাবে না আজকে। আর সাইরনটা বাজছে দেখুন খালি, এই 4 চাকার যে গাড়ি আছে ওই গাড়িতে বাজছে। এই যে বলছিলাম না যে স্বর্গদ্বারতে কিছু কেনার আছে, একটা দিলাম শঙ্খ, এবার আর একটা নেবো থালা। এখন মার্কেটে অনেক বন্ধ আছে, অনেক কষ্ট করে পেলাম শঙ্খ। থালার দোকান তো খুঁজে পাচ্ছি না, কাস্টমের থালা একটা দরকার, এটা নিয়ে তারপরে রওনা দেবো। আর এই যে থালাটা নেবো বলছিলাম, সেই থালাটাও নিয়ে নিলাম, কাস্টমের থালা। এবার আর কিছু নেবো না, এবার সোজা চলে যাবো জগন্নাথ মন্দিরের দিকে। আমরা এখন যাচ্ছি রথ টানতে। অত্যন্ত মাথা গরম হয়ে যায়, ভীষণ রোদ। এখন রেডি হয়নি রথ টানার কাজ, কিন্তু এত রোদ মাথায় জল দিতে হলো, অসাধারণ রোদ একদম। চলো সামনের দিকে যায়। আর লোক গিজগিজ করছে চারিদিকে, দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ। কিছুক্ষণ আগে বেশ ভালোই রোদ ছিল, এখন কিন্তু আকাশ মেঘলা মেঘলা হয়ে গেছে। আকাশ চারিদিকে আবার মেঘলা। আর ওদিকে রথ এখন রেডি হচ্ছে। যা রোদ ছিল মাথা একদম গরম হয়ে গেছিল, আগুন হয়ে গেছিল। এখন ওয়েদারটা বেশ শান্ত হয়ে গেছে। আর যত বেলা হবে তত ভিড় হবে। আশা করছি সন্ধ্যেবেলার দিকে হয়তো সম্পূর্ণ হয়ে যাবে, দেখা যাক কি হয়। জানি না তোমাদেরকে রথের গদি ধরে দেখাতে পারবো কি পারবো না জানি না, তবে তোমরা দূর থেকে দেখে নাও আজকে রথযাত্রা কেমন করে ফিরবে আবার মূল মন্দিরের দিকে। যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো, বেশি রিস্ক নেবো না। বেশি ভিড় থাকলে ঢোকার দরকার নেই, চলে যাবো।
বলরামের রথটা আস্তে আস্তে এগোচ্ছে, আর সেকেন্ডে সেকেন্ডে অ্যাম্বুলেন্স যাচ্ছে এখানে। দেখতেই পেলে যাওয়ার দরকার নেই। জয় বলরাম। অনেক কষ্টে পর বলভদ্র রথ ধরলাম। দেখো আরো মারাত্মক ভিড় হয়ে যাচ্ছে। এবারে জগন্নাথ দেবের রথ পাস হবে, তোমাদেরকে দেখাচ্ছি। কোনো দরকার আছে কি? দেখো ভিড়ের মধ্যে গিয়ে নিজেকে অসুস্থ করা, পায়ে পায়ে লাগছে। একটু ভালো দূর থেকে হাত তুলে দর্শন করবো। দেখো সবাই হাত তুলে দর্শন করছে। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। এটা বলরাম। সুভদ্রা চলে যাচ্ছে, দেখো সামনের দিকে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি আমাদের স্টেশনের দিকে। মোবাইলও চার্জ নেই আর ব্যাগও ভর্তি, ব্যাগ নিয়ে সামলাতে পারছি না তো ভিড়ের মধ্যে। স্টেশনে চলে যায়, এবার ওখান থেকে চলে যাবো একদম বাড়ি। আর রাস্তা কিন্তু ভীষণ ভিড় আছে এখন। বন্ধুরা ফাইনালি চলে এলাম পুরী স্টেশনের বাইরে। আপাতত পুরী স্টেশনে তোমাদেরকে এবার আমি কিছু কথা বলি। তোমরা যে দেখেছিলে আমি শুধু একটা রথেই দড়ি স্পর্শ করেছিলাম, সেটা হচ্ছে বলরাম। আর বাকি দুটো তোমাদেরকে দূর থেকে হোক কিংবা সামনে থেকে হোক তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দড়ি স্পর্শ করতে পারলাম না, প্রচন্ড ভিড় ছিল। এছাড়া পিঠে এত ভারী ব্যাগ, সারাদিন সারা রাত ভ্রমণ হয়নি কালকে, দেখতে পেয়েছিলে জেনারেল ক্লাসে বেশ ভালোই ভিড় ছিল। এছাড়া ভিড়ের মধ্যে অসুবিধা হবে, যাওয়া যায় না। তারপরে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম, আর কিছু বলার নেই। আমি চাই যাতে ভগবান সবাইকে ভালো রাখুক। এইরকম ভিড়ের মধ্যে যা ঠেলাঠেলি হচ্ছিল, এত ভিড়ে যাওয়ার দরকার নেই। যারা দড়ি স্পর্শ করছে তাদেরকে অনেক স্যালুট, কারণ খুব বিশ্বের একটা ব্যাপার। হয়তো এই ভিডিওটা আজকে আপলোড হবে না, কালকে সকালে আপলোড হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাও। লাইক আর সাবস্ক্রাইব করতে হবে না, অবশ্যই একটা শেয়ার করে দিও। অনেক কষ্ট হয়েছে সারাদিন জার্নি করে। বাই, জয় জগন্নাথ।